এসএসসি 26 ব্যাচ যাদের টার্গেট এবছরের এইচএসসি তে সিকিউ এ কেমিস্ট্রিতে অলমোস্ট 100% সিকিউ কমন পাওয়া, অর্থাৎ এবছর তোমাদের 4টা সিকিউ দিতে হবে এবং 4টা সিকিউ এর মধ্যে 4টা বা 5টা সিকিউ কমন পাওয়া যাদের টার্গেট এবছর, তাদের জন্য এই ভিডিওটা। এবং আজকের ভিডিওতে আমি এমন 4টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব যে 4টা চ্যাপ্টারে যে টপিকগুলা পড়লে তোমার এবছরের সিকিউ এ মিনিমাম 4টা কমন পড়বে এবং ম্যাক্সিমাম 5টা কমন পড়বে। সো শুরু করা যাক। তো প্রথমে যে চ্যাপ্টারগুলো তোমাকে পড়তে হবে সেই চ্যাপ্টারগুলো হলো পদার্থের গঠন, তারপর হলো পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন এবং রাসায়নিক বিক্রিয়া। তো পদার্থের গঠন এই চ্যাপ্টারে তোমাকে আসলে কি কি পড়তে হবে, এই চ্যাপ্টারে যে পড়তে হবে সেটা হলো রাদারফোর্ড, বোর, আইসোটোপ। এখন রাদারফোর্ড মডেল থেকে তোমার কি টাইপের কোশ্চেন আসতে পারে? রাদারফোর্ড মডেল থেকে তোমার কোশ্চেন আসতে পারে সেটা হলো রাদারফোর্ড মডেলের বৈশিষ্ট্য, রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা, বোর মডেলের বৈশিষ্ট্য, বোর মডেলের সীমাবদ্ধতা, এবং কোশ্চেনের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হলো রাদারফোর্ড এবং বোর মডেলের যে পার্থক্যটা আছে না ভাইয়া, এই দুটার মধ্যে কে বেস্ট এবং কেন বেস্ট, রাদারফোর্ড কেন ওল্ডেস্ট, কেন বোর বেস্ট, এই বিষয়টা থেকে তোমার কোশ্চেন আসতে পারে। এরপর ম্যাথমেটিক্যাল টার্ম যদি আলোচনা করা যায় তাহলে mvr ইকুয়াল ইনএস বাই 2 পাই, এই সূত্র রিলেটেড তোমার ম্যাথ আসতে পারে। সো এই সূত্র রিলেটেড ম্যাথগুলা দেখার চেষ্টা করবা। এর বাইরে আইসোটোপ, আইসোবার এই সম্পর্কে জানার চেষ্টা করবা, আইসোটোপের ব্যবহার, আইসোটোপের গুরুত্ব, আইসোটোপ কোনটা কোনটা মোলের মধ্যে দেখা যাইতেছে এবং কি কি দেখা যাইতেছে, এগুলো একটু পড়ার চেষ্টা করবা। এরপর নেক্সট যে অধ্যায় সেটা হলো চ্যাপ্টার 4 পর্যায় সারণী, এবং আমার পার্সোনালি এটা ফেভারিট চ্যাপ্টার। কেন ফেভারিট বলতেছে একটু পরে। প্রথমত এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, ম্যাক্সিমাম কোশ্চেন হলো ধর্ম থেকে। কিসের ধর্ম? পর্যায়ভিত্তিক ধর্ম। এবং ইলেকট্রনের অবস্থান, তোমাকে ইলেকট্রন বিন্যাস করে একটা ইলেকট্রনের অবস্থান বের করতে হবে। পর্যায়ভিত্তিক ধর্ম এবং পর্যায় সারণীর ভিত্তি। তো এই অধ্যায়ে তোমাকে অলমোস্ট যে কাজটা সবার প্রথমে করতে হবে, এই অধ্যায় থেকে কোশ্চেনে অ্যান্সার করতে গেলে তোমাকে পর্যায় সারণীর 1 থেকে 30টা মৌল আছে না ভাইয়া, মুখস্থ করবা। মুখস্থ 1 থেকে 30টার পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর এবং নাম, এটা মুখস্থ করতে হবে। এরপর তোমার ইলেকট্রনের অবস্থান, ধর্ম, এই ধর্ম জিনিসটা তুমি কিভাবে বের করতে পারো, একটা শর্টকাট তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যে ধর্ম কিভাবে তুমি বের করতে পারো। আমি যেভাবে মনে রাখতাম আর সমানুপাতিক আয়ত, আর সমানুপাতিক আয়ত। এখন আর জিনিসটা কি? আর হলো পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ। তো আমরা সবাই জানি পর্যায় সারণীর ডান থেকে বাম দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে এবং ডান থেকে বাম দিকে পারমাণবিক ব্যাসার্ধ কমে। আয়ত দ্বারা কি বুঝাইতেছি? আতে হলো আয়নিক, আয়নিক ধর্ম, ইতে হলো ইলেকট্রন আসক্তি, ততে হলো তড়িৎ ঋণাত্মকতা। সো ডান থেকে বামে যেহেতু ব্যাসার্ধ কমতেছে, এই তিনটা হবে বাড়বে, এবং উপর থেকে নিচে যেহেতু ব্যাসার্ধ বাড়তেছে, এই তিনটা হবে কমবে। এই যে পর্যায়ভিত্তিক ধর্ম, এই তিনটাই ম্যাক্সিমাম টাইমে আসে। এর বাইরে ধাতব ধর্ম, বাকি যে ধর্মগুলো আছে সেই ধর্মগুলা হলো ধাতব ধর্ম, ডান থেকে বামে বাড়ে। তারপর হলো তোমার যোজনী, তোমার হলো এরপর হলো তোমার অধাতব ধর্ম, বাম থেকে ডানে কমে। তো এই যে শর্টকাট 2-4টা জিনিস আছে, জাস্ট দেখে নিবা। বাট ম্যাক্সিমাম জিনিস আর সমানুপাতিক 1/আয়ত এই জায়গা থেকে কিন্তু আসে। এরপর আসি পর্যায় সারণীর ভিত্তি সম্পর্কে। ওই যে পারমাণবিক সংখ্যার উপর, পারমাণবিক ভরের উপর দিছিল, সেটাতে কি প্রবলেম হয়েছিল, এরপর পারমাণবিক সংখ্যা কেন ইন্ট্রোডিউস করা হলো, এতে কি সুবিধা হইতেছে, এগুলো একটু দেখার চেষ্টা করবা। এরপর আসে রাসায়নিক বন্ধন। এই চ্যাপ্টারে আয়নিক সমযোজী বন্ধন, কোন যৌগ আয়নিক দিচ্ছে, কোন যৌগে সমযোজী দিচ্ছে, আয়নিক ও সমযোজী বন্ধনের মধ্যে সম্পর্ক কি, পার্থক্য কি। তো মনে রাখবা যে সকল যৌগ আয়নিক বন্ধন গঠন করে, যারা আয়নিক বন্ধন গঠন করে, নোট করো, যারা আয়নিক বন্ধন গঠন করে তাদের গলনাঙ্ক বেশি, স্ফুটনাঙ্ক বেশি, এবং গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি মানে কি, তাদের মধ্যকার বন্ধনও বেশি, এবং তাদের বন্ধন ভাঙার জন্য তোমাকে শক্তিও বেশি প্রয়োগ করতে হবে। এবং আয়নিক যৌগ যারা, তারা পোলার দ্রবণে দ্রবীভূত, এই জিনিসগুলা মনে রাখো। তো এর উল্টাটা হলো তোমার সমযোজী যৌগ। শেষ। আয়নিক এবং সমযোজী যৌগের তুমি কিছু বৈশিষ্ট্য কিন্তু অ্যাডভান্স পেয়ে গেলা। সো যেই কোশ্চেনের মধ্যে বলে যে এই যৌগটার বৈশিষ্ট্য বলো, যদি দেখো এটা আয়নিক এই বৈশিষ্ট্য লিখে দিবা, যদি দেখো সমযোজী এর বিপরীত বৈশিষ্ট্যগুলা লিখে দিবা। এর বাইরে
এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে এগুলার গঠন কিন্তু আসবে, এই যৌগগুলার গঠন চিত্র আঁকতে বলতে পারে, সো চিত্রগুলো দেখে যাবা। এরপর রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার 7, রাসায়নিক বিক্রিয়াগুলোর নাম, টাইপ এবং এক্সাম্পল জাস্ট মুখস্থ করবা, ঠাডা মুখস্থ, একবার দপা দপ মুখস্থ করবা, দেখবা 100/100% কমন পড়বে। কই থেকে মুখস্থ করবা? বই থেকে মুখস্থ করবা। এবং এর বাইরেও যদি কেউ আরেকটু পড়তে চাও, সেই ক্ষেত্রে চ্যাপ্টার 6 পড়তে পারো। চ্যাপ্টার 6 কেন আমি রিকমেন্ড করি নাই, আমার ধারণা যারা এই ভিডিওটা দেখতেছো তাদের হয়তোবা প্রিপারেশন একটু উইক, সো আমি তাদেরকে স্ট্রং করার জন্য এই ভিডিওটা বানানো। চ্যাপ্টার 6 তুমি দেখতে পারো যদি তোমার ম্যাথমেটিক্যাল স্ট্রং হয়, ম্যাথমেটিক্যাল বেস স্ট্রং হয় এবং ম্যাথ করতে সমস্যা না হয়, সেক্ষেত্রে ওই চ্যাপ্টার অনেক বেশি ম্যাথ আছে, এই জন্য আমি এই লিস্টে রাখি নাই। বাট চ্যাপ্টার 6 তুমি দেখতে পারো, এবং চ্যাপ্টার 6 যদি দেখো তাহলে তোমার অলমোস্ট 60টার মতো সিকিউ কমন পড়ে যাবে, 60টা বা 6টা কমন পড়বে, এটা শিওর। যদি চ্যাপ্টার 6ও তুমি দেখো, 6টা সিকিউ কমন পড়ে যাবে। সো সিস্টেম তোর দেঙ্গে ভাইয়া, যদি তুমি ঠিকমতো পড়ো, আই এম শিওর তুমি সিস্টেম তোর দেঙ্গে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, বাই।